আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন মিল্কি দেরা শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি হোসাইন আহমদ রহমানী সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি হোসাইন আহমদ রহমানী সাহেব। হুজুরকে তার মূল্যবান বক্তব্য করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شافعينا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিঈনা মুহাম্মদ। নবীর মায়া ছেড়ে মানুষ
কোথায় থাকো বুঝি না, নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় থাকো বুঝি না, তোমার মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شافعينا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بربر جلب بتيم হয়তো বাতি জ্বলবে না, বারবার জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ। মিল্কি দেয়ারা এলাকাবাসী কর্তৃক আয়োজিত অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ধারার সংস্কৃতির অনুষ্ঠান আয়োজনে আদ্যখার দ্বিতীয় বার্ষিক ইসলাহি মজলিসের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অন্যান্য উলামা ইকরাম, মঞ্চের সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বী ইজম, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট্ট মরিরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রবণরতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে সকলের প্রতি আবারও ভক্তি ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে করিমের আলিশান দরগাহে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এলাকার মধ্য থেকে হাজার হাজার মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আমাদের মতো নগণ্যতম গোটি কিছু মানুষদেরকে যে মহান রব্বুল আলামিন আজ বছরের শেষ দিনে শেষ রজনীতে যে মহান তাবারক ওয়া তাআলা দুনিয়ার অপসংস্কৃতি থেকে মুক্ত করে সুস্থ এবং সুন্দর দিনী একটা পরিবেশে যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, সেই মহান রব্বে করিমের আলিশান দরগাহে শুকরিয়াতান স্বরূপ অন্তরস্থল থেকে মন প্রাণ সকল আবেগটুকু উজাড় করে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, যারা আজকে 31st নাইটের এই অনুষ্ঠানের উপরে যারা খুশি আছেন, তাদের প্রতি আমার দাবি আছে, আশেপাশে যাদের কর্ণকুহরে মাইকের শব্দযন্ত্রের আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, বিনীতভাবে সবিনয় অনুরোধ করব, আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে এই মাহফিল প্যান্ডেলের মধ্যে এসে বসে যায়। আর কিছু সংখ্যক লোক এমনও থাকতে পারে যে আজকের এই অনুষ্ঠানের কারণে হয়তো তাদের রাগ হচ্ছে, এরকম কিছু লোক থাকতে পারে কি পারে না? যারা এই অনুষ্ঠানের পরে রাগান্বিত, তারা আল্লাহর বন্ধু না দুশমন? আর যারা এই অনুষ্ঠানের প্রতি খুশি, তারা আল্লাহর বন্ধু না দুশমন? আজ হচ্ছে 31শে ডিসেম্বর, 31st নাইট, অর্থাৎ 31-এর রাত। আজকের রাত 12টার পরে আগামী বছরকে সাদরে গ্রহণ করে নেওয়া হবে। কিসের মাধ্যমে? আতশবাজির মাধ্যমে, বিভিন্ন অপসংস্কৃতির মাধ্যমে। মুসলমানদের কাছে জানতে চাই, 31st নাইট, এই হ্যাপি নিউ ইয়ার, এটা কি কোনো মুসলমানদের সংস্কৃতি? এটা কোনো মুসলমানদের সংস্কৃতি না। নতুন বছর আপনি ওয়েলকাম জানাবেন, তা সেটা রাত 12টার সময় কেন? আমরা মুসলমান, আমাদের নতুন দিন শুরু হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা মাগরিবের নামাজ আদায় করি, নতুন দিন শুরু হয়ে যায়। অথচ রাত 12টার সময় নতুন বছরকে আপনি শুভেচ্ছা জানাতে যাচ্ছেন, এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয়। 31st নাইট উদযাপন আমরা অনেকেই করব, আমাদের অনেকের সন্তানাদি তারা পালন করবে, কিন্তু এই 31st নাইট সম্পর্কে আমাদের অনেকেরই জানা না এটা কি জিনিস। আমি মাগরিবের পরেই গুগলে সার্চ দিয়ে দেখলাম 31st নাইট কি। JANUS, জানুস, JANUS
এস, জানুস। যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, অনলাইনে যারা বোঝেন, মোবাইল ব্যবহার করেন, তাদেরকে অনুরোধ করব গুগলে যে JANUS দিয়ে সার্চ দেবেন। জানুস, যে নামের থেকে জানুয়ারি মাস, ইংরাজি মাসের প্রথম মাস জানুয়ারি, এই জানুস থেকে জানুয়ারি আনা হয়েছে। এই জানুস দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন মোবাইল স্ক্রিনের ভিতরে, কম্পিউটার থাকলে কম্পিউটার স্ক্রিনে, ল্যাপটপ থাকলে ল্যাপটপের স্ক্রিনে দেখবেন যে দু মাথাওয়ালা মূর্তি আপনার সামনে চলে আসছে। দু মাথাওয়ালা মূর্তি, একটা নয়, অনেকটার মুখে দাড়ি আছে, এক মূর্তির কোনোটার দাড়ি নাই, বিভিন্ন আকৃতির অনেক দেখবেন যে দু মাথাওয়ালা মূর্তি জানুস। এটা হলো একটা দেবতার নাম। কিসের নাম? দেবতার নাম। অনেক বছর আগে, খ্রিস্টান ধর্মেরও পূর্বে, আজ থেকে প্রায় 4000 বছর আগেই এই জানুস দেবতার পূজা করা হতো। রোমানরা এই জানুস দেবতার পূজা করত। লম্বা ঘটনা আছে, সংক্ষিপ্ত করে বলছি। জানুস দেবতা, আপনি JANUS জানুস দিয়ে সার্চ দিলে দো মাথাওয়ালা মূর্তি আসলো। এই দুই মাথাওয়ালা মূর্তি এর কাজটা কি? এই জানুস দেবতার পূজা যারা করত, রাত 12টার আগে সামনের মুখের, পিছনের মুখের কাছে গিয়ে মানুষ দাঁড়িয়ে থাকতো। যারা এই জানুস দেবতার পূজা করে তাদের বিশ্বাস ছিল ভালো মন্দ করার ক্ষমতার মালিক হচ্ছে এই জানুস দেবতা। ভালো মন্দ করার ক্ষমতার মালিক কে? তাদের ধারণা হচ্ছে ভালো মন্দ করার ক্ষমতার মালিক হচ্ছে জানুস দেবতা। সে ইচ্ছা করলে ভালো করতে পারে, মন্দ করতে পারে। আমাদের দেশের হিন্দু ভাইয়েরা বসবাস করে, তাদের বিশ্বাস হচ্ছে ভালো মন্দ করার ক্ষমতা হচ্ছে লক্ষ্মী দেবীর। কার? লক্ষ্মী দেবীর ক্ষমতা হচ্ছে ভালো মন্দ করার। আর ওই মূর্তি পূজকদের আজ থেকে 4000 বছর পূর্বে জানুস দেবতার পূজা যারা করত, তাদের বিশ্বাস ছিল ভালো মন্দ করার ক্ষমতা হচ্ছে জানুস দেবতার। ও মুসলমান, আমরা যারা কালেমা এনে ঈমান গ্রহণ করেছি, আমি মুসলমানদের কাছে জানতে চাই, ভালো মন্দ করার ক্ষমতার মালিক কে? যদি 31st নাইট তোমাকে উদযাপন করতে হয়, যদি 31st নাইট তুমি যদি উদযাপন করো, হ্যাপি নিউ ইয়ার যদি তুমি উদযাপন করতে চাও, তাহলে তোমাকে লোক সম্মুখে স্পষ্টভাবে ঘোষণা করে দিতে হবে যে আমি মুসলমানের সন্তান না, আমার মুসলমানের ঘরে জন্ম হয় নাই। ভুল করে হলেও যদি মুসলমানের ঘরে আমার জন্ম হয়ে থাকে, আমার জন্মটা ভুল হয়েছে, আমি এখন ইসলাম ত্যাগ করে দিলাম। আজ থেকে আমার নাম আর মুসলমানদের খাতায় থাকবে না। আজ থেকে আমি জানুস দেবতার অনুসারী হয়ে গেলাম, আমার নাম তোমরা মুসলমানদের খাতা থেকে বাদ দিয়ে দাও। এই ঘোষণা যদি তুমি দিতে পারো, তাহলে তুমি 31st নাইট উদযাপন করবা। আর এই ঘোষণা যদি তুমি না দাও, তাহলে আমরা মনে করে নেব তুমি আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক মনে করো না, ভালো মন্দ করার মালিক একমাত্র আল্লাহকে তুমি বিশ্বাস করো না। নিশ্চয় তুমি একটা মূর্তি পূজক এবং মুশরিক ছাড়া আর কিছুই না। আমার ভাইয়েরা, যারা জানুস দেবতার পূজা করত,
রাত 12টার আগ পর্যন্ত জানুস দেবতার পিছনের দিকে যে মাথা আছে ওই মুখের কাছে গিয়ে তারা দাঁড়াতো এবং তার সামনে শ্রদ্ধা ভরে এই মূর্তি পূজকগুলো দাঁড়িয়ে থাকতো আর কৃতজ্ঞতা স্বীকার করত। জানুস দেবতার সামনে কৃতজ্ঞতা স্বীকার করে বলতো, আমাদের দেবতা, ও আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের কল্যাণের মালিক জানুস দেবতা, বিগত যে 1 বছর অতিবাহিত হয়ে গেল, এই 1 বছর যত কল্যাণ তুমি আমাদেরকে দান করেছ, 1 বছরে যত কল্যাণ, যত ভালাই, যত মঙ্গল আমাদেরকে তুমি দিয়েছ, এই জন্য আমরা তোমার শুকরিয়া আদায় করি, তোমার কৃতজ্ঞতা আমরা স্বীকার করি। রাত 12টা বেজে যাওয়ার পর 12টা 1 যখন বাজত, সঙ্গে সঙ্গে তারা পিছনের মুখ থেকে ফিরে সামনের মুখের কাছে এসে দাঁড়ায় হাত উঁচু করে জানুস দেবতার কাছে প্রার্থনা করত আর বলতো, জানুস দেবতা, বিগত 1 বছর 2024 সাল যত কল্যাণ, যত ভালো তুমি আমাদেরকে দান করেছো, এই জন্য আমরা তোমার শুকরিয়া করলাম, তোমার কৃতজ্ঞতা বর্ণনা করলাম। আর এখন তোমার কাছে আমাদের দাবি হলো, চাওয়া হলো, আগামী যে বছরে আমরা পা দিলাম, বর্তমান যে 2025-এ আমরা পা দিলাম, ও জানুস দেবতা 2025-এ যেন আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, আমাদের জন্য যেন ভালো হয়, আমাদের জীবনটা যেন কল্যাণময় হয়, এই দোয়া তোমার কাছে করি। ও জানুস দেবতা, তুমি আমাদের এই দোয়াকে কবুল করে নিও। আমরা কি জানুস দেবতার পূজারী? আমরা কি কোনো মূর্তি পূজারী? মুসলমান কোন মূর্তি পূজা করতে পারে না। আমার ভাইরা, মুসলমানদের বছর যাওয়ার দরকার নাই, মুসলমানদের নতুন বছরের কোনো দরকার নাই। মুসলমানদের প্রত্যেকটা দিন হচ্ছে নতুন বছর, প্রত্যেকটা রাত হচ্ছে মুসলমানদের নতুন বছরের রাত। অর্থাৎ আমাদের বছর ঘোরার জন্য, বছরকে ওয়েলকাম জানার জন্য, হ্যাপি নিউ ইয়ার দেওয়ার জন্য আমাদের বছর ঘোরার দরকার নাই। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আপনার আমার জীবনের জন্য নতুন। কথা ঠিক কিনা? যে সময়টা আপনার আমার সামনে আসতেছে, যে সেকেন্ডটা সামনে আসতেছে, সেটাও আপনার আমার জন্য নতুন। আবার যে সেকেন্ডটা অতিবাহিত হয়ে গেছে, সেটা আপনার আমার জন্য পুরাতন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে নতুন বছরকে স্বাগতম জানাবার জন্য মূর্তি পূজারীদের সাদৃশ্য গ্রহণ করে আপনি যে মুশরিক হয়ে যাচ্ছেন, আবার এদিকে নিজেকে মুসলমান বলে দাবি করেন, আপনার এই অহেতুক দাবি করার কোনো মানে নাই। অহেতুক দাবি করে কখনো আপনি মুসলমান পরিচয় দিয়ে আমার আল্লাহর দরবারে আপনি দাঁড়াতে পারবেন না। আমার ভাইয়েরা, আপনার আমার 1 বছর কিভাবে কাটলো এটা হিসাব করা তো অনেক দূরের ব্যাপার। আপনার আমার আজকের দিনটা কিভাবে কাটিয়েছি, আমি কতটুকু আল্লাহর হুকুম মানতে পেরেছি আর কতটুকু মাওলা পাকের নাফরমানি করেছি, সেই হিসাবটা আপনি সন্ধ্যাবেলায় বসে পড়ে করবেন যে আমি ফজরের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর হুকুম মেনেছি কতটা আর নাফরমানি করেছি কতটা। সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে আমি সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আমি মাওলা পাকের হুকুম কতটুকু পালন করেছি আর কতটা হুকুম অমান্য করেছি, এই হিসাবটা আপনাকে আমাকে প্রতিনিয়ত মিলাতে হবে। কারণ আপনার আমার জীবনের যে ঘড়ির কাঁটা আছে, আপনার আমার হায়াতের যে বেড়া আছে, এই বেড়া কিন্তু অতিক্রম প্রতিনিয়ত আপনি আমি করতেছি। কখন
আপনার আমার হায়াতের বেড়া পার হয়ে যাবে। আপনি আমি জানি না, দুনিয়ার থেকে কেউ আমরা যাইতে চাই না, কিন্তু যতই না যাইতে চাই এই দুনিয়াতে কিন্তু কেউ আপনি আমি থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের অনেক গুরুত্ব দিয়েছেন। এই জন্য সূরাতুল আসর পবিত্র আল কোরআনের 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা, যেটা সিরিয়ালগত দিক থেকে 103 নম্বর সূরা। কত নম্বর? 103 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন ওয়াল আসর। ওয়াল আসর মানে হচ্ছে সময়ের কসম। তার মানে কি? আপনি আমি কসম খাই। কিসের কসম খাই? আমরা আমাদের কথার গুরুত্ব বোঝাবার জন্য অনেক সময় আমরা আমাদের ছেলের মাথায় হাত দিয়ে বলি যে আমার এই সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে বলছি। ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসা থাকলে ব্যবসার টেবিলের উপরে অথবা খাতার উপরে অথবা ক্যাশ বাক্সের উপরে হাত দিয়ে বলে যে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান ছুঁয়ে কসম করছি। আমরা অনেক সময় বলি আমরা কোরআনের কসম দিয়ে বলছি, আমি আমার মেয়ের কসম দিয়ে বলছি। কি জন্য এই কসমগুলো আমরা দিলাম? মানে যার সামনে কথাটা বলতে যাচ্ছি তাকে বুঝাতে চাচ্ছি আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে বলছি। তার মানে হলো এই দুনিয়াতে যত সম্পদ আমার কাছে আছে, আমার সন্তানের থেকে বেশি দামি সম্পদ আমার কাছে আর কিছু না। অর্থাৎ সন্তানটা দামি বলে সন্তানের কসম দিচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠানটা আমার কাছে প্রিয় বলে আমি ব্যবসা প্রতিষ্ঠানের কসম করে বলছি। কোরআন আমার কাছে দামি বলে আমি কোরআনের কসম দিয়ে বলছি। মসজিদ আমার কাছে দামি বলে আমি মসজিদের কসম দিচ্ছি। কিন্তু মাসআলা হচ্ছে একমাত্র আল্লাহ ব্যতীত আর কারোর নামে কসম খাওয়া জায়েজ নাই। তারপরেও আমরা কসম খাই বুঝাবার জন্য বলছি জিনিসটার দাম আছে বলে ওই জিনিসের কসম আমি খাই মানুষের কাছে। কারণ হলো আমি যে কথাটা কসম খাওয়ার পরে বলবো ওই কথাটা যাতে যার সামনে বলতেছি সে যাতে হৃদয়ঙ্গম করে, সে যাতে বিশ্বাস করে, সে যাতে অনুভব করতে পারে, আমার কথাটা যাতে সত্যতা আরো দৃঢ় হয়, আরো মজবুত হয়, এটা বুঝাবার জন্য আমরা কসম খেয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার বড়ত্ব প্রকাশ করার জন্য কোনো কিছুর তার কাছে কোনো কিছুই তুলনা হয় না। তারপরেও সময়ের কসম কেন তিনি আমাদের সামনে খাইলেন? কারণ মানুষকে বুঝাতে চাইলেন বান্দারে আমি আল্লাহর মতো সত্তা, আমি এমন একটা জিনিসের কসম খাচ্ছি, শুনে রাখ। সময়ের কসম দিয়ে আমি বলছি সময় এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, এত বড় দামি জিনিস যে আমি আল্লাহ পর্যন্ত ওই সময়ের কসম দিয়ে বলছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে রয়েছে। সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে রয়েছে, মাত্র 4 শ্রেণীর ব্যক্তি বাদে আর সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে আছে। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে লিপ্ত, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর 2 নম্বর হলো যারা ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করেছে, নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর একে অপরকে সৎ কাজের আদেশ করেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর,
এবং একে অপরকে বিপদের সময় ধৈর্য ধারণের জন্য নসিহাত করেছে। এই 4 শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীতে যত মানুষ আছে সবাই ধ্বংসের ভিতরে লিপ্ত। আমার ভাইরা, সময় বড় কঠিন জিনিস। অনেক যে কথাটা এখন বলছি এটা ভবিষ্যতের গর্বের ভিতরে ছিল, সেটা আমার এখন ভবিষ্যতের গর্ব থেকে আমার এই সময়টা অতীতের ভিতরে চলে যাচ্ছে। আবার এই যে অতীতের যে কথাটা কিছুক্ষণ পূর্বে এটা ভবিষ্যতের গর্বে ছিল, ভবিষ্যতে যে কথাটা আমি বলবো সেটা এখন ভবিষ্যতের গর্বে আছে, বলার সাথে সাথে সেটা অতীত হয়ে যাচ্ছে। তার মানে হলো আপনার আমার জীবনের একটা সেকেন্ডেরও অনেক মূল্য আছে। ঘড়ির কাঁটার দিকে যদি আপনি তাকান, 60 সেকেন্ডে 1 মিনিট হয়। ঘড়ির কাঁটার দিকে তাকাবেন, ঘড়ির কাঁটা নড়ে, কাট কাট করে করে এক একটা সেকেন্ড অতিবাহিত হয়ে যাচ্ছে। তার মানে হলো আপনার জীবন থেকে, আপনার হায়াত থেকে একটা সেকেন্ড কমে যাচ্ছে, আপনার বয়স থেকে 1 সেকেন্ড কমে যাচ্ছে। আপনি বলতে পারেন 1 সেকেন্ডের আর কি মূল্য? 1 সেকেন্ডের মূল্য কি? এই 1 সেকেন্ড, এই যে আলো জ্বলতেছে, এই আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। কত মাইল? 1,86,000 মাইল হচ্ছে আলোর গতি। কতটুক সময়ের? 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতি হচ্ছে আলোর। এর থেকে আরো গতি সম্পন্ন অনেক জিনিস থাকতে পারে, আমরা হয়তো জানি না। 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে এই আলো ছোটে। তাহলে একটা সেকেন্ডের মূল্য আছে কি নাই? অনেক মূল্য আছে। আপনার আমার জীবন থেকে প্রতিনিয়ত সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, কিন্তু আপনি আমি আপনার আমার জীবনের সময়টাকে আমরা মূল্যায়ন করছি না। হযরত ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাফসীরের কিতাব, সব থেকে বড় কিতাব তাফসীরের কিতাব হচ্ছে তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের লেখকের নাম হচ্ছে ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি। ফখরুদ্দীন রাজি সূরা আসরের তাফসীর লিখেছেন। তিনি বক্তব্য দিয়ে বলেছেন, আমি সূরা আসরের তাফসীর বুঝতে পেরেছি বাজারের একটা আইসক্রিম বিক্রেতার কাছ থেকে। আমি বাজারে গিয়ে দেখলাম এক ব্যক্তি তার মাথার উপরে একটা বাক্স নিয়ে চিৎকার দিয়ে দিয়ে বলছে, এই ব্যক্তির উপরে তোমরা রহম করো, যে ব্যক্তির পুঁজি গলে যায় ওই ব্যক্তির উপরে রহম করো, যার পুঁজি গলে যায় ওই ব্যক্তির উপরে তোমরা রহম করো, যার পুঁজি গলে যায়। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি খেয়াল করে দেখলাম ওই ব্যক্তির মাথার ভিতরে যে বাক্সটা ছিল তার ভিতরে আর কিছুই নয়, তার ভিতরে ছিল আইসক্রিম। তার মানে হলো আইসক্রিম বিক্রেতার তার পুঁজি হলো ইনভেস্ট করা ওই আইসক্রিমের ভিতরে। আইসক্রিম অনেক বেলা হয়ে যাচ্ছে, আইসক্রিম যদি অল্প সময়ের ভিতরে যদি বিক্রি করতে না পারে তাহলে আইসক্রিমগুলো গলে যাবে, আর আইসক্রিম যদি একবার গলে যায় তাহলে পুঁজি শুদ্ধতার চালান শেষ হয়ে যাবে। এবং ফখরুদ্দীন রাজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার আমার জীবনটা, তোমার আমার হায়াতটা হলো একটা আইসক্রিমের মতো, যা প্রতিনিয়ত গলতেই আছে। আপনার আইসক্রিম আপনি যদি যতই দামি আইসক্রিম, যতই আপনি যে ডিপ ফ্রিজের ভিতর থেকে বাহির করে আনেন না কেন, বাহির করার সাথে সাথে আস্তে আস্তে দেখবেন ঘামতে শুরু করবে, এরপরে আস্তে আস্তে গলতে শুরু করে দেবে। আপনার আমার জীবনটাও আইসক্রিমের মতো। আপনার আমার জীবনের 60 বছর 70 বছরের একটা আইসক্রিম, বড় একটা আইসক্রিমের মতো আপনার আমার জীবন। আস্তে আস্তে গলতে গলতে 10 বছর 20 বছর চলে গেছে, 30 বছর চলে গেছে, আইসক্রিমের অর্ধেক হয়ে গেছে। আরো 10 বছর গেল, আপনার আইসক্রিমের 6/4 অংশ চলে গেল, আরো অর্ধেক গেল, আপনার হায়াতের 6/5 অংশ চলে গেল, আর 1 অংশ বাকি আছে। এটাও কখন চলে যাবে? আস্তে আস্তে দেখতে দেখতে
দেখতে চলে যাবে। আপনার আমার জীবন থেকে হায়াতটা চলে যাচ্ছে। আপনার আমার কোনো ভ্রুক্ষেপ নাই। আপনার আমার হায়াত নামক আইসক্রিম প্রতিনিয়ত গলতে আছে, সেদিকে কোনো খেয়াল নাই যে আমার জীবন থেকে হায়াত মাইনাস হয়ে যাচ্ছে। অথচ আপনার আমার শরীরের 3.5 হাত বডির ভিতর থেকে যদি হাতের ভিতরে 5টা আঙ্গুল আছে, আপনার এই হাতে 5টা আঙ্গুল আছে, পায়ে 10টা আঙ্গুল আছে, আপনার যদি 5টা আঙ্গুলের ভিতর থেকে যদি একটা আঙ্গুল কমে যায়, একটা আঙ্গুল যদি কেটে যায়, তাহলে আপনি আফসোস করেন যে আমার একটা আঙ্গুল কেটে গেছে, আমার একটা আঙ্গুল নাই, কি আমার 2টো আঙ্গুল নাই, অথবা আমার একটা পা নাই। তার মানে আপনার একটা পূর্ণাঙ্গ বডি থেকে একটা পা চলে গেলে আপনার আফসোস হয়, একটা আঙ্গুল চলে গেলে আপনার আফসোস হয়। অথচ আপনি 50 বছর বাঁচবেন, তার ভিতর থেকে 30 বছর কি 40 বছর চলে গেল। আপনার শরীরটাকে যদি 5 ভাগ করেন, তাহলে 4 ভাগ গলেই গেল, আপনার তা নিয়ে কোনো আফসোস নাই। অর্থাৎ একটা আঙ্গুল কেটে গেছে, তা নিয়ে অনেক আফসোস। কারণ হলো আঙ্গুলটাকে যতটা গুরুত্ব আপনি দিয়েছেন, আপনার জীবনের হায়াত সময়টাকে ততটা গুরুত্ব আপনি দেন না। একটা আঙ্গুলের যতটুকু গুরুত্ব দিয়েছেন, আপনার জীবনের সময়কে ততটা গুরুত্ব দেন নাই। কিন্তু সময় কি আপনার আমার জন্য কি বসে আছে? সময় আপনার আমার জীবন থেকে প্রতিনিয়ত আইসক্রিমের মতো গলতে আছে। কিন্তু আমরা কার কখন হায়াত শেষ হবে এটা কারোরই জানা নাই। আল্লাহ তাআলা হায়াত আপনার আমার শেষ করে দিচ্ছেন, বয়স কমায় দিচ্ছেন, আর আল্লাহর দিকে রশি ধরে টানতেছেন। আর আমরা উল্টা দিকে মুখ করে বসে আছি যে না, যাব না, মরবো না, আরো কতদিন বাঁচবো, আরো কতদিন বাঁচবো না। আল্লাহ ডাকতেছে আর আমরা কি বলতেছি? যাব না, আমি অত তাড়াতাড়ি কবরে যাব না। একটা মহিলা বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি আসছে, বাপের বাড়ি আসলে আর শ্বশুর বাড়ি যাইতে চায় না। এরকম অনেক মেয়ে আছে না? বাপের বাড়ি আসার পরে আর শ্বশুর বাড়ি যাবে না, যাইতে চায় না। এখন তার স্বামী খুব চালাক। স্বামী বাড়ির থেকে নৌকা ভাড়া করে নিয়ে আসছে। নৌকা ভাড়া করে মনে করেন যে আমাদের এই মিলের পাশে এখানে নৌকা বাইন্ধে এর আশেপাশে যে কোনো বাড়ি হলো তার শ্বশুর বাড়ি। এই শ্বশুর বাড়ি এসে রাত্রবেলায় খাওয়া দাওয়া করছে, করার পরে স্ত্রীকে বলতেছে, চলো এখন রাত্র গভীর রাত, চাঁদনি রাত, অনেকদিন পরে তোমার সাথে আবার দেখা হলো, তা এখন তো ঘুম আসতেছে না, তা চলো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। স্বামীর কথা মতো স্ত্রী ঘুরতে বাহির হয়েছে যে একটু মাঠ দিয়ে নদীর কুল দিয়ে একটু ঘুরে আসি। ঘুরতে ঘুরতে যখনই নৌকার কাছাকাছি গেছে, আস্তে করে স্বামী তার স্ত্রীকে কোলে করে ধরে নিয়ে নৌকার ভিতরে উঠাই দিয়ে মাঝিকে বলতেছে ট্রলার স্টার্ট দে, ট্রলার স্টার্ট দে। এখন তো ট্রলার সাথে সাথে স্টার্ট দিছে। এখন আস্তে করে যে ওই বউ সুকানি ধরে নিয়ে, ওই খুঁটি ধরে নিয়ে তার বাড়ির দিকে মুখ করে দিয়ে বলতেছে, আমি যাব না, আমি যাব না। নৌকা যাচ্ছে কিনা? মাঝি তো নৌকা চালাচ্ছে, আর ওই সুকানের খুঁটি ধরে কি বলতেছে, আমি বাড়ির দিক মুখ করে দিয়ে বলতেছে আমি যাব না। এদিকে মাঝি কিন্তু চালাই চলে যাচ্ছে। মহিলা যাচ্ছে কিনা? আমার ভাইয়েরা, আমাদের অবস্থাটাও তাই। প্রতিনিয়ত কবরের দিকে আমাদেরকে ডাকতেছে, কবর আমাদেরকে ডাকতেছে। আর দুনিয়ার জাকজমক, দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠান, দুনিয়ার রাজনীতি, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার সংসার ধর্ম, দুনিয়ার চাকরি বাকরি, এগুলোর দিকে এমন ভাবে মুখ করে পড়ে আছি, এদিক থেকে পিছন দিক থেকে আমার আল্লাহ তাআলা কবরের দিকে ডাকতেছে। আল্লাহ তাআলা সামনের দিক থেকে কবরের দিকে ডাকতেছে। আপনি আমি কবরের দিকে যাচ্ছি, আর আপনি আমি মুখ করে দুনিয়ার দিকে ফিরে বলতেছি যাব না। কিন্তু যাবে কি যাবে না? ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, দুনিয়াতে আমি তোমাদেরকে ঢিল দিই, তোমাকে আমি ঢিল দিয়ে আমি দেখি যে তুমি কি করো। তোমাকে ঢিল দিয়ে আমি দেখতেছি তুমি কি করো বান্দা।
আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার পাপের কারণে তোমাকে আমি মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু না না, আমি তোমাকে ধ্বংস করি না, আমি তোমাকে সুযোগ দেই, দেখি তুমি কি করো। মানুষ এমন অবস্থাতে দুনিয়াতে আমরা চলি, আকাশের ঘুড়ির মতো আপনার আমার জীবনটা। ঘুড়ি যখন আকাশে অনেক উপরে উঠে যায়, ঘুড়ির দিকে তাকাইলে মনে হয় যে ঘুড়ি আর নিচেই নামবে না। ঘুড়ির মাথার দিকে তাকায় দেখবেন এমন ভাবে দুলতে থাকে বাতাসে, কেমন যেন মনে হয় ও হাতের পাঞ্জা দিয়ে টাটা জানাচ্ছে। তার মানে ঘুড়ির নাটা যার হাতে আছে তাকে বোঝাতে চাই যে আমি এত উপরে উঠেছি যে তুমি আমাকে আর নামাতে পারবা না। কিন্তু ঘুড়ির নাটা যে ঘুড়িটা যে উড়াইছে, সুতা তো তার হাতে রয়েছে। ঘুড়ি তুমি যতই উপরে ওঠো না কেন, ঘুড়ি যে উড়াই নাটা যার হাতে, সে বলতে থাকে যতই তুমি টাটা বাই বাই জানাও, আমার যখন সময় হবে আমি অটোমেটিক ভাবে তোমাকে গুছায়া গুছায়া আমি তোমাকে জমিনে নামায়া নিয়ে আসব। তোমার ইচ্ছা থাকলেও তুমি আকাশে থাকতে পারবা না। এরপরেও অনেক ঘুড়ি আছে যে তার মালিক তাকে টান দিয়ে নামাতে চায়, কিন্তু তারপরও সে আসতে চায় না। এখন যে ঘুড়ি আসতে চায় না, ও করে কি? কানা মারে। কি করে? কানা মারে। কানা মারে যায় লাগে কোথায়? হয়তো কারেন্টের খাম্বায় যায় বাঁধে, নাই নারকেল গাছের ডোগায় বাঁধে, নাই খেজুর গাছের ডোগায় বাঁধে। খেজুর গাছের ডোগায় বাঁধলো, কারেন্টের খাম্বায় বাঁধলো। কারেন্টের খাম্বায় বাঁধলে আর খেজুর গাছের ডোগায় বাঁধলে, নারকেলের ডোগায় বাঁধলে, নাটা যার হাতে আছে সে কি ছেড়ে দেয় যে সুতো ডেনতে কাইটে দিয়ে যে উনি থাক? ও এখন টান দিয়ে চেষ্টা করে জোরে নামাতেই হবে। যদি সহজভাবে যদি আসে তাহলে তো সে সুস্থ অবস্থায় তার মালিকের কাছে আসলো। কিন্তু যদি তার ওই উন্মুক্ত উড়ে বেড়ানোর শখটা যদি তার বেশি থাকে, মালিকের হাতে যদি না আসতে চাই, তাহলে ওকে সুস্থভাবে ও নামতে পারবে না। ওর কালসো মাংস ছিঁড়ে নিয়ে ওর শরীরটা ক্ষত বিক্ষত করে হলেও নাটাই যার হাতে, সে অবশ্যই ঘুড়িকে মাটিতে নামাই নিয়ে আসবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর ডাক যখন চলে আসবে, মুমিন বান্দা তখন আর দুনিয়ার দিকে তার মুখ থাকবে না যে আমার আল্লাহ ডাক দিয়েছেন, আমাকে এখন যেতে হবে। সুস্থভাবে জান্নাতি ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে এসে তার কাছে রেশমি রুমালটা ধরে রাখবে। রেশমি রুমালটা যখন তার নাকের কাছে ধরবে, তার রুহুটা অটোমেটিক ভাবে সহজভাবে তার ওই রুহুটা আস্তে করে রেশমি রুমালের ভিতরে চলে আসবে। আর যখন নাফরমান বান্দার জানটা কবজ করতে যাবে, ওই ঘুড়ির মতো বাই বাই টাটা করে দুনিয়াতে যারা চলতেছে যে আমি অত তাড়াতাড়ি মরবো না, আল্লাহ কয় তোর হায়াত শেষ হয়ে গেলে তুই তো অবশ্যই মরবি, কিন্তু তোর মরণ যেহেতু দুনিয়ার মহাব্বত মায়া তোর ভিতরে বেশি, এই জন্য তোকে সহজ মৃত্যু তোর হবে না। তোর শরীরের প্রত্যেকটা শিরা উপাশিরা, প্রত্যেকটা রগ টেনে খিচড়ে ছিঁড়ে তারপরে আমার ফেরেশতা আজরাইল তোর জান কবজ করে নিয়ে আসবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, সময়ের কসম দিয়ে বললেন সময়টা কত গুরুত্বপূর্ণ। আপনার আমার জীবন থেকে যে সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, টাইম ইজ টাইড ওয়েট ফর নন, আল ওয়াক্তু লা ইয়ান্তাদিরু লি আহাদিন, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনার আবার যতই আপনি আমি কবরে যাইতে চাই আর না চাই, সময় শেষ হইলে সাথে সাথে আপনাকে আমাকে কবরে যাইতে হবে। কিন্তু দুনিয়ার বুকে আপনাকে আমাকে অবশ্যই
যার যখন যেখানে মৃত্যু আছে সেখানে অবশ্যই তাকে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বললেন, 4 শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের ভিতরে তারা রয়েছে। এই ধ্বংসটা শুধুমাত্র দুনিয়ার ধ্বংস না, এই ধ্বংসটা হলো দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে তাদের ধ্বংস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর কাজ হলো ধ্বংস তারা হবে না, সময় যদিও তাদের জীবন থেকে চলে যাবে কিন্তু ধ্বংস হবে না 4 শ্রেণীর মানুষ। সময় ধ্বংস হলেও তাদের জীবনের কোনো ধ্বংস হবে না, অনাদি অনন্তকালের জীবন তাদের জন্য আমি আল্লাহ তাআলা অক্ষত রেখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে, ঈমান এনেছে। 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল করেছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যত জায়গায় ঈমানের কথা বলেছেন সাথে সাথে নেক আমলের কথাও সেই জায়গায় বলে দিয়েছেন। অর্থাৎ ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নাই। আবার নেক আমল ছাড়া, ভালো কাজ ছাড়া ঈমানের দাবি করাটা অহেতুক দাবি ছাড়া আর কিছু নয়। যত জায়গায় ঈমানের কথা বলা হয়েছে সাথে সাথে কি বলা হয়েছে? ওয়া আমিলুস সালিহা, ঈমান আনো সাথে সাথে নেক আমল করো। আপনি কোনো ভালো কাজই করেন না, আপনি কোনো ভালো কাজই করেন না, অথচ বলেন আমি মুমিন, আমি মুসলমান। আপনি মুসলমান হলে আপনার কাজে কর্মের মাধ্যমে ভালো কাজ আপনার জীবন থেকে প্রস্ফুটিত হবে। ঈমান আর নেক আমল হচ্ছে গাছ আর ফলের মতো, গাছ আর ফলের মতো। ঈমান হচ্ছে গাছ আর ফল হচ্ছে আমিলুস সালিহাত। আপনার শুধু গাছ আছে কিন্তু কোনো ফল নাই, গাছের মূল্য আছে? আবার গাছ ছাড়া কি ফল হবে? গাছ ছাড়া ফলও হবে না। অর্থাৎ নেক আমল, ভালো কাজ যে যতই করুক, যদি ঈমান না থাকে তাহলে ওর ভালো কাজের কোনো মূল্য নাই। আবার ঈমানদার যতই দাবি করুক কিন্তু ভালো কাজ তার জীবন থেকে প্রস্ফুটিত হয় না, পরিলক্ষিত হয় না, তাহলে ওই ঈমানেরও কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। 1 নম্বর হলো ঈমান আনতে হবে। ঈমানদার কাদেরকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় বলেছেন ঈমানদার হচ্ছে তারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। প্রকৃত মুমিনদার হচ্ছে, মুমিন হচ্ছে তারা, ঈমানদার হচ্ছে তারা। ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আপনার আমার রব কে? আল্লাহ তাআলা হচ্ছে আপনার আমার রব। তাহলে যারা প্রকৃত ঈমানদার তারা কি বলবে? নিশ্চয় আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সব থেকে বেশি ভালোবাসবে কাকে? আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সব থেকে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে ভালোবাসবে। তাহলে ঈমানদার যারা হবে তারা রব মানবে কাকে? আল্লাহকে একমাত্র রব মানবে, আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভালোবাসবে। দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে থাকবে আমার আল্লাহ। আল্লাহকে যদি রব বলে মানতে পারেন, রব বলে যদি স্বীকার করতে পারেন, আর সেই কথার উপরে যদি ইস্তেকামাত থাকতে পারেন, তাহলে আপনার আমার জন্য লাভ হবে কি?
আপনার আমার জন্য লাভ হলো মানুষের জীবনের সব থেকে বিভীষিকাময় মুহূর্ত, সব থেকে বিভীষিকাময় সময় হলো মানুষের জীবনে মৃত্যুর সময়। যদি কোনো ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারে, সেই কথার উপরে যদি অটল অনাড় অবিচল থাকতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে মৃত্যুর সময় শয়তান মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাতে চায়। দুর্বল ইমানদার মানুষ ওই সময় শয়তানের ধোঁকায় পড়ে বেঈমান হয়ে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসে। কিন্তু যাদের ঈমান মজবুত আছে, আল্লাহকে একমাত্র রব বলে স্বীকার করে, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন দেখেন যে আমার বান্দার মৃত্যুর মুহূর্তে শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তখন আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতা শয়তানের মোকাবেলায় আমার বান্দার কাছে আমি পাঠায়া দেই। রহমতের ফেরেশতা এসে তাকে কি বলে? আল্লাহ তাখাফু আলা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার ভয় করার কোনো দরকার নাই। আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, ওলা তাহজানু, তুমি টেনশন করো না, চিন্তা করো না। কিসের ভয় আর কিসের টেনশন? তাফসীরের ভিতরে আসছে ফেরেশতারা আল্লাহর বান্দাদেরকে বলতে থাকেন, ও আল্লাহর বান্দা তুমি তো চিন্তা করতেছো তোমার এখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার পরে তোমাকে গোসল করাবে, কাফন দিবে, তোমাকে দাফন দিবে, 3.5 হাত কবরের ভিতরে তোমাকে রেখে আসবে, উপরে বাঁশের চাটিয়া দিয়ে হুগলা দিয়া মাটির চাপা দিয়ে তোমাকে অন্ধকার কবরের ভিতরে রেখে আসবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তুমি টেনশন করতেছো, ভয় করতেছো, তুমি কবরের তুমি ভয় করতেছো। এরকম ভাবে তুমি মারা যাওয়ার পরে তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, তোমার স্ত্রীর কি অবস্থা হবে, তোমার এতিম সন্তানদের কি অবস্থা হবে, তোমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে, এই ভয় তোমার দিলের ভিতরে, এই চিন্তা ভাবনা তোমার মাথার ভিতরে রয়েছে। ও আল্লাহর বান্দা, তোমার ভয় করার দরকার নাই, কবরের ভয় করার তোমার দরকার নাই, সন্তানাদির ভয় করার কোনো দরকার নাই, স্ত্রী নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আমরা রহমতের ফেরেশতারা তোমার কাছে এসে গিয়েছি, আমরা তোমাকে অভয় বাণী শোনাচ্ছি, তোমার মৃত্যুর সময় আমরা তোমার কাছে থাকব, তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার রূহ নিয়ে যাওয়ার সময়ও আমরা থাকব, আর পরে তোমার কবরের ভিতরে যখন তোমাকে রাখা হবে, আমরা রহমতের ফেরেশতারা তোমাকে বলছি, যতক্ষণ না পর্যন্ত তোমার কবরের সল জব না হবে, আর যতক্ষণ না পর্যন্ত কবর দেশেতে জান্নাতের ফয়সালা যতক্ষণ না পর্যন্ত হবে, আমরা ফেরেশতারা তোমাকে অভয় বাণী শোনাচ্ছি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাত যখন তুমি কবরের ভিতরে দেখতে পাবা, এই সুসংবাদ তোমাকে যে জান্নাতের সুসংবাদ কোরআন থেকে শোনানো হয়েছিল, হাদিস থেকে বলা হয়েছিল, ওই জান্নাতের ফয়সালা যতক্ষণ না পর্যন্ত হবে, আমরা রহমতের ফেরেশতারা তোমার কবরে রেখেও তোমার থেকে আমরা আলাদা হব না। তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, এক নম্বরে হচ্ছে ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান এনেছে, আর ঈমান আনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, অন্য আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে সব থেকে মহব্বত থাকবে কার? আল্লাহ তাআলার মহব্বত দিলের ভিতরে থাকতে হবে। ওয়া আমিলুস সালিহা, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে নেক আমল করা। কি কাজ করা? ভালো কাজ করা। ভালো কাজ কি আমরা বুঝি? শুধু নামাজ পড়া ভালো কাজ? আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন যদি পারেন, আর মানুষের আইলঠে লেখাবেন, যেহেতু আপনি নামাজ পড়েন। আপনি মানুষকে অত্যাচার করবেন, মানুষের প্রতি জুলুম করবেন না। নেক কাজ হচ্ছে প্রত্যেকটা ভালো কাজের কথাই ইসলাম বলে।
যতগুলো ভালো কাজ আছে সব কাজগুলো আমিলুস সালিহা, আর যতগুলো অন্যায় কাজ আছে এগুলো হচ্ছে শরিয়াতে হারাম। আর যত ভালো কাজ আছে সেইগুলো হচ্ছে ইবাদত। সেইগুলো কি? ইবাদত। প্রত্যেকটা ভালো কাজই ইবাদত। তাহলে আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। আমরা অনেকেই মনে করি যে আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করেছি, আমি টাকা পয়সা দান ধ্যানও করি, অথচ আপনার আমার অন্যান্য যে মানুষের সাথে মুআমালাত মুআশারাত, মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে উঠা বসা, লেনদেন, আচার আচরণ, ব্যবহার, এগুলো ভালো না। অনেকের ব্যবহার খুব কর্কশ, অনেকের ব্যবহার খুব কর্কশ, মানুষের সাথে সব সময় রুক্ষ ভাষায়, কর্কশ ভাষায় কথা বলে। এই নামাজ দিয়ে কি কোনো কাজ হবে? আপনার আমার মুসলমান হিসেবে শুধুমাত্র আপনার আমার কাছ থেকে প্রত্যেকটা মুসলমান নিরাপদে থাকবে। শুধু মুসলমান নয়, আল্লাহর নিকৃষ্টতম যে জানোয়ার আছে, কুকুর, শিয়াল, শৃগাল পর্যন্ত, তারাও আপনার আমার কাছ থেকে তারা আমান পাবে, নিরাপত্তা পাবে। কথা ঠিক কিনা? আমি মুসলমান, আমার দ্বারা কেউ নিরাপত্তাহীনতায় কেউ ভুগবে না, আমার দ্বারা ক্ষতি হবে এরকম যেন কেউ কখনো টেনশন চিন্তাও না করে। যদি কেউ চিন্তা করে যে অমুকের দ্বারা আমার ক্ষতি হবে, তাহলে বুঝতে হবে যে আপনি আসলেই মুসলমান হতে পারেন নাই। মুসলমান তো সেই যার দ্বারা গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব তার থেকে নিরাপত্তায় থাকবে। মুসলমান ঈমানদার আমরা যারা, আমাদের ব্যবহার অনেকের ভালো না, ব্যবহার অনেকের খারাপ। নামাজ কালাম পড়ি ঠিক আছে, রোজা রাখি, কিন্তু ব্যবহার খুব খারাপ। অনেক মা বোনদের ব্যবহার খারাপ, প্রতিবেশীদের সাথে আচরণ ভালো না, প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, ছেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে। এরকম মহিলা আছে কি নাই? এরকম ভালো ব্যবহার আমাদের কাছ থেকে সবাই পাবে। একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে একটা চরিত্রহীনা নারী সে ভেস্তে গেছে, এই গল্প আপনারা শোনেন নাই? আবার একটা বিড়ালকে না খাওয়ায়া বন্দি করে রেখে কষ্ট দিয়ে বিড়ালটা মারা গেছে, অথচ ওই মহিলা নামাজি ছিল, রোজাদার ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, সেই মহিলা কিন্তু জাহান্নামী হয়ে গেছে। এটাও হাদিসের ভিতরে আছে। তার মানে কি? কোন মুসলমানের আচরণের দ্বারা মানুষ তো দূরের কথা, কোন জীব জানোয়ার পর্যন্ত কষ্টে থাকবে না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে বয়ানুল কোরআন লিখেছেন, বেহেশতে জেওর বাংলায় পাওয়া যায়, যার লেখক মূলত উর্দুতে লেখা আশরাফ আলী থানভীর, যাকে হাকিমুল উম্মাত বলা হয়, যাকে এই উম্মতের রুহানি চিকিৎসক বলা হয়। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআনের তাফসির লেখা অবস্থায় ওনার অভ্যাস ছিল সকালবেলায় ফজরের নামাজ পড়ে তিনি নামাজ পড়ার পরে তিনি হাঁটতে বাহির হতেন। নামাজ পড়ে বাহির হয়ে হেঁটে এসে তারপরে তিনি ইশরাকের নামাজ আদায় করে তারপরে বয়ানুল কোরআন তাফসির লেখার কাজ শুরু করে দিতেন। অনেকেই চিন্তা করতে পারি যে হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, তিনি ফজরের নামাজ পড়ে ইশরাক নামাজের আগ পর্যন্ত, ফজরের পরে ইশরাক নামাজ আর চাশতের নামাজ আছে কি নাই? ইশরাক নামাজ আর চাশতের নামাজের মূলত ওয়াক্ত হলো একই, ওয়াক্ত হলো একই, কিন্তু ইশরাক হচ্ছে ফজরের পরে সূর্য ওঠার কিছুক্ষণ পরে পড়াটা উত্তম, আর চাশত হলো 11টার পরে যায় পড়া, 10টা 11টা 9টা 10টা এই দিক যায় পড়া। এই হচ্ছে ইশরাক আর চাশত। হাদিস শরীফের ভিতরে আসছে
ফজরের নামাজ পড়ে যদি কেউ ওই বৈঠকে বসে থাকে আর 2 রাকাত 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে যদি কেউ বাহির হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল হজ আর একটা কবুল উমরার সব আল্লাহ তাআলা লিখে দেয়। এখন এটা হাদিসের ভিতরে আছে। তাহলে আশরাফ আলী থানবীর মতো এত বড় একটা বুজুর্গ হাকিমুল উম্মত, তিনার মতো লোক সেই ইশরাক না পড়ে ফজরের নামাজ পড়ে বাহির হয়ে যায় হাঁটতে। আমাদের অনেক রোগী আছে না, ডায়াবেটিসের রোগী, ফজরের নামাজ পড়ে বাহির হতে হয়। তারা তো নামাজের পরে এই ইশরাক নামাজ পড়ার সুযোগ পায় না। থানবী রহমাতুল্লাহ আলাইহি যেহেতু তিনি একজন বড় ফকিহ ছিলেন, বড় মুফাসসির, বড় মুফতি, তাদের কাছে তো আর ফতোয়ার অভাব নাই। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে ইশরাক নামাজ পড়ে তারপরে বাহির হয়, সে যেরকম সওয়াব পাবে। কোনো ব্যক্তি যদি শারীরিক সুস্থতার জন্য, যে আমার শরীরটা অসুস্থ, আমি এখন একটু এই মুক্ত সকালবেলার সুবহ কা হাওয়া 1000 রুপিয়া কা দাওয়া, সকালবেলার বাতাস এটা অনেক হাজার হাজার টাকার ঔষধের থেকেও অনেক দামি। তা সকালবেলা হাঁটলে আমার শরীরটা সুস্থ হবে, এই নিয়াত করে শরীর সুস্থ থাকবে, এই নিয়াত করে যদি কেউ সকালে ফজরের নামাজ পড়ে যদি ওখান থেকে ইশরাকের অপেক্ষা না করে যদি হাইটে আসার পরে যদি ইশরাক নামাজ আদায় করে, তাতেও সে ওই যে ব্যক্তি বসে থেকে ইশরাক পড়েছে তার থেকে কোনো অংশে সওয়াব সে কম পাবে না। শুধু তাই নয়, থানবী রহমাতুল্লাহ আলাইহি আরো বাড়িয়ে বলেছেন যে একজন লোক ওই জায়গায় বসে ইশরাক পড়তে পারে নাই, আবার সকালবেলায় হাঁটাহাঁটি করে এসেও ইশরাক নামাজের সুযোগ পায় নাই, কারণ সে হলো দারিদ্র মানুষ, গরিব মানুষ। সকালবেলায় নামাজ পড়ে তার বসার সময় নাই, এখন তাকে যাইতে হবে মাছ বাজারে মাছ কিনে আনতে, পাকা তরকারি বাজারে তরকারি কিনতে যাইতে হবে, ওইটা কিনে আনবে, তারপরে বাজারে বিক্রি করবে, বাজারে বিক্রি করার পরে দুপুরবেলায় বাজার করে বাসায় বাজার পাঠাইতে হবে। এই আমলের জন্য যদি কোনো ব্যক্তি বাহির হয়, দুনিয়ার জন্য কামাইয়ের জন্য যদি বাহির হয়, তার মনের ভিতরে কোনো আফসোস করার দরকার নাই। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ার পরে সে যদি হালাল রিজিক অন্বেষণের জন্য মাছওয়ালা মাছ কিনতে গেল, তরকারিওয়ালা তরকারি কিনতে গেল, দোকানদার দোকানে চলে গেল, তার উদ্দেশ্য হলো তার পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব তার উপরে। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ফজরের নামাজ পড়ে ওই জায় নামাজের পরে বসে ইশরাক নামাজ পড়ার পরে যে সওয়াব ওই ব্যক্তি পাইল, তার থেকেও বেশি সওয়াব আমার আল্লাহ তাআলা ওই শ্রমজীবী কর্মজীবী মানুষকে আল্লাহ তাআলা দান করবেন। কেন দান করবেন? কারণ হলো সে বসে আছে নফল আদায় করার জন্য। আর যে ব্যক্তি ব্যবসার জন্য, কামাইয়ের জন্য, তরকারিওয়ালা তরকারির জন্য, মাছওয়ালা মাছের জন্য যে বাহির হলো, সে বাহির হয়েছে ফরজ কাজ আদায় করার জন্য। কারণ আমার আল্লাহ বলছেন, ফাইযা কুজিয়াতিস সালাম ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, যখন তোমার নামাজ শেষ হয়ে গেল তখন তুমি জমিনের ভিতরে ছড়ায়া পড়ো, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, এবং জমিনের ভিতর থেকে কোথায় হালাল রিজিক পাওয়া যায় সেটা অন্বেষণ করো। তাহলে জমিনের ভিতরে কোথায় হালাল রিজিক পাওয়া যাবে সেটা অন্বেষণ করা, এটা সুন্নাত না ফরজ? নফল না ফরজ? ফরজ। এটা হচ্ছে ফরজ ইবাদত। তাহলে যে ব্যক্তি পরিবার পরিজনের জন্য ফজরের নামাজ পড়ে হালাল রিজিকের জন্য বাইর হলো, সে অটোমেটিকভাবে ইশরাক চাষ আওয়াবিন না পড়ার পরেও, ইশরাক চাষ না পড়ার পরেও আমার আল্লাহ তাআলা তার আমল নামায় ওই ইশরাক চাষ পড়ার সব আল্লাহ দিতে পারেন কি পারেন না? আল্লাহ পারেন। তাহলে আফসোস করারও কোনো দরকার নাই। এই থানবী রহমাতুল্লাহ আলাইহি সকালবেলায় হাঁটাহাঁটি করে এসে, কারণ যে ব্যক্তি শরীর সুস্থ রাখার নিয়াতে হাঁটে, ওই ব্যক্তি যদি সুস্থ থাকে তাহলে তো সে ইশরাক পড়বে, চাষ পড়বে, আওয়াবিন পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। আর যদি না হাঁটার কারণে অসুস্থ হয়, ও তো ফরজ নামাজও জামাতে ভর্তি করবে না।
তাহলে ওই লোকের জন্য ওখানে বসে ইশরাক পড়া উত্তম না ওর হাঁটা উত্তম? হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি বয়ানুল কোরআনের তাফসির লিখতেন হাঁটাহাঁটি করে এসে ইশরাক নামাজ পড়ে। তো উনি ওই দিনকে তাফসির লিখতে বসছেন, কিন্তু ওনার কলমের আগা দিয়ে একটা অক্ষরও খাতায় লেখা হচ্ছে না, কিছুই তিনি লিখতে পারতেছেন না। থানভী রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি দুশ্চিন্তার ভিতরে পড়ে গেলেন। পড়ে গিয়ে থানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহওয়ালা মানুষ যারা, তারা যখন অতিরিক্ত টেনশনে পড়েন তাদের প্রথম কাজ হলো উজু করে 2 রাকাত নামাজ আদায় করা। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি নামাজের জায়নামাজ নেছে, তিনি দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসে গেলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি প্রতিদিন সকালবেলা এসে তোমার কোরআনের তাফসির ব্যাখ্যা লেখা শুরু করি, কিন্তু আজকের দিনে আমার কিছুই মনে আসতেছে না, আমার ব্রেনে কোনো বিষয় আমার আসছে না, আমি কিছুই লিখতে পারছি না। আপনার এই কোরআনের কোনো তাফসির আমার মনে আসতেছে না। আমি কি অন্যায় করে ফেললাম, কি অপরাধ করে ফেললাম আল্লাহ? আমি যদি বড় ধরনের কোনো অন্যায় করে ফেলি আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, আর তোমার কাছে আমি আশা করি আল্লাহ আমার ভুলটা আমাকে শুধরায়া দাও, আমাকে ভুলটা দেখায়া দাও, যাতে করে আমি ভুল সংশোধন করে নিতে পারি। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি এই দোয়া করতেছেন। দোয়ার ভিতরে থানভীর মনের ভিতরে আল্লাহ তাআলা ইলহাম ঢেলে দিলেন। থানভীর মনের ভিতরে আসছে, ও থানভী, তোমার স্ত্রী যখন তোমার বাসা থেকে বাহির হয়ে গিয়েছিল, তোমার শ্বশুর বাড়িতে যখন গিয়েছিল, দুপুর বেলায় যখন তোমার স্ত্রী বিকেল বেলায় যখন তোমার শ্বশুর বাড়িতে গিয়েছিল, তোমার স্ত্রী শ্বশুর বাড়ি থেকে আসবে না আজকের দিনে, তোমাকে বলেছিল তোমার কুড়োর মুরগির খুপির খোপ লাগানোর জন্য, দরজা লাগানোর জন্য। তুমি মুরগির দরজা লাগিয়েছিলে, তোমার স্ত্রী তোমাকে বলেছিল সকাল বেলায় দরজাটা খুলে দিতে। ও থানভী, এখন বাজে কয়টা? এখন সকাল 10টা বেজে গেছে, অথচ মুরগির খুপির খোপ খোলা হয় সকাল 7টার সময়। দীর্ঘ 3 ঘন্টা অতিবাহিত হলো, মুরগির খোপের দরজা এখনো পর্যন্ত খোলা হয় নাই। ও থানভী, তুমি কেমন করে ভাবলা আমার একটা মাখলুককে 3 ঘন্টা অনাহারে খোপের ভিতরে বন্দি করে রেখে তুমি আমার কোরআনের তাফসির লিখবা, আর সেই ক্ষমতা, সেই তৌফিক আল্লাহ আমি তোমাকে দিব, এটা তুমি ভাবলে কেমন করে? আল্লাহু আকবার। থানভী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে, থানভী রহমাতুল্লাহ আলাইহি, এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করো। থানভী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনি মুরগির দরজা খুলে দিয়ে এসে কান্নাকাটি শুরু করে দিলেন। ওনার হাজার হাজার মুরিদ ছিল, মুরিদানরা যখন তার কাছে এসেছে, তাকায় দেখে উস্তাদ হাস্য উজ্জ্বল চেহারা নাই, মুখের ভিতরে কোনো হাসি নাই, চোখ দিয়ে শুধু দরদর করে পানি বাহির হয়। মুরিদরা জিজ্ঞাসা করেছে, হুজুর কি হলো, আপনি কেন কান্নাকাটি করেন? হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার শিষ্যরা শুনে রাখো,
আল্লাহ তাআলার সামান্য একটা মাখলুক, একটা মুরগিকে আমি 3 ঘন্টা খোপের দরজা দিয়ে আটকায় রেখে তাকে আমি কষ্ট দিয়েছি, যার কারণে আল্লাহ তাআলা যদি আমার দিল থেকে যদি হিদায়াতের নূরটা যদি কেড়ে নিয়ে যায়, তাহলে আল্লাহর জমিনে কত মানুষ আছে যারা মুরগির মতো সামান্য জীব নয়, আশরাফুল মাখলুকাত, আল্লাহ সৃষ্টি জীব মানুষকে কত মানুষ এর থেকে বড় বেশি কষ্ট দেয়। বিনা অপরাধে কত মানুষকে জেলখানার ভিতরে বছরের পর বছর বন্দি করে রাখা হয়। একটা মুরগিকে 3 ঘন্টা খোপ আটকায় রাখলে যদি আল্লাহর রহমত থেকে যদি বঞ্চিত হতে হয়, তাহলে মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করলে আল্লাহর গজব নাজিল তো অবশ্যই অবধারিত হয়ে যায়। তাহলে সামান্য একটা মুরগির সাথে একটু খাবার দরজাটা খুলতে দেরি হয়েছে, তার জন্য যদি আল্লাহর রহমত থেকে যদি ইলমে নূর থেকে যদি বঞ্চিত হয়, আমরা কত কষ্ট মানুষকে দিই, মানুষ হয়ে মানুষকে কত কষ্ট দেই, মানুষ আমাদের থেকে কত নিরাপত্তাহীনতায় ভোগে। আমরা অনেক মানুষ মানুষের কাছে মানুষ না, ভাগের মতো আমরা, এরকম অনেক মানুষ আছে না? আবার বুক ফুলে আমরা বলি যে আমাকে মানুষ ভাগের মতো ভয় পায়। কিসের মতো ভয় পায়? ভাগের মতো ভয় পায়। ভাগ তো মানুষ না, ভাগ তো জানোয়ার। তোমাকে তো, তুমি মানুষ যদি হতে, মানুষ তো তোমাকে ভয় পাবে না। মানুষ হলে তো তোমাকে চুম্বকের মতো তোমার দিকে আকর্ষিত হবে। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত দৌড়ায় এসে আমার নবীকে জড়ায় ধরত। আর ওই যতগুলো বাচ্চা আমার নবীর কাছে আসতো, প্রত্যেকটা বাচ্চা তার বাড়িতে গেলে তার মা বাবা টের পাইতো, নিশ্চয়ই আমার বাচ্চার মাথায় মোহাম্মদ আলামিন হাত বোলায়া দিয়েছে। আমার নবী প্রত্যেকটা বাচ্চার মাথায় হাত বুলায়া দিতেন, আর আমার নবীর গায়ে আতর থাকতো, হাতে আতর থাকতো, বাচ্চাদের মাথায় ওই ঘিরানালা হাত বুলায়া দিতেন। মানুষ দেখলে আমার নবীকে দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে যেত। হিংস্র প্রাণী পর্যন্ত আমার নবীর কাছে নিরাপত্তা পাইত। একটা চড়ুই পাখি আর একটা বাজ পাখি, আপনার আমার পয়গম্বর, যিনি আপনার আমার আদর্শ, তিনি তো শুধুমাত্র মানুষের জন্য রহমত হিসেবে আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি মাখলুকের জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা করার জন্য ফেরেশতারা আল্লাহর নবীকে কেমন সৃষ্টি জীবের উপরে দয়ালু, এটা পরীক্ষা করার জন্য 2 ফেরেশতা, একজন বাজ পাখি সেজেছে আর একজন চড়ুই পাখি সেজেছে। বাজ পাখির কাজ হলো চড়ুই পাখিকে ধরে খাওয়া। বাজ পাখি চড়ুই পাখিকে ধাওয়া করেছে। চড়ুই পাখি এদিক ওদিক তাকায় দেখেন যে বিশ্ব নবী একটা মজলিসে বসা আছে। আল্লাহর নবীর পাঞ্জাবের আস্তিন হাতা ঢোলা। চড়ুই পাখি, ছোট্ট পাখি দৌড়ায় এসে আস্তিনের ভিতরে ঢুকে গেছে। নবীজির আস্তিনের ভিতরে ঢুকে আত্মগোপন করেছে। আমাদের কাছে আসলে আমরা কি করতাম? চড়ুই পাখি অনেকের বাসায় বাড়িতে বাসা বাঁধে, আমরা ধরে ধরে ভাইজে ভাইজে খাই। আমার নবীর আস্তিনের ভিতরে চড়ুই পাখিটা গিয়ে বসেছে। এদিকে বাজ পাখি এসে ল্যান্ড করেছে, দাঁড়িয়ে
বাজ পাখির ভাষা আমার নবী বোঝেন কি বোঝেন না? বাজ পাখি নবীজিকে ডাক দিয়ে বলতেছে, আমি হলাম বাজ পাখি, আমার খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে যে ছোট ছোট পাখি ধরে খাওয়া, এটা হলো আমার রিজিক। এখন আমি যে রিজিক এত সময় পর্যন্ত যে শিকারের পিছনে আমি ধাওয়া করেছি, সে আপনার আস্তিনের ভিতরে আশ্রয় নিয়েছে। আমি যেহেতু ক্ষুধার্ত, আমার শিকার যেহেতু আপনার আস্তিনের ভিতরে, আপনি যেহেতু রাহমাতুল লিল আলামিন, সবার জন্য দয়াশীল, অর্থাৎ আপনি আমার প্রতি জুলুম করতে পারেন না। ওই শিকারটা বাহির করে দেন, আমি ভক্ষণ করে আমার উদরটা পূর্তি করে পেটটাকে ঠান্ডা করি। চড়াই পাখি ডাক দিয়ে বলতেছে, আপনি তো শুধুমাত্র মানুষের নবী না, আপনি হলেন বিশ্ব নবী। আপনি শুধুমাত্র মানুষের জন্য রহমত না, দয়া না, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, সবার জন্য দয়ালু। আপনি বাজ পাখির প্রতি দয়া দেখাইয়া আপনি আমাকে যদি বাহির করে দেন, তাহলে আমার প্রতি আপনি জুলুম করলেন। কারণ আমি নিরাপত্তা, আপনি যেহেতু গোটা সৃষ্টির জন্য দয়াশীল, এটা মনে করে আমি আশ্রয় হিসেবে আপনাকে আশ্রয়স্থল মনে করে আপনার আস্তিনের ভিতরে আমি আশ্রয় গ্রহণ করেছি। অর্থাৎ নিরাপত্তা হীনতায় আমি ভুগি নাই, আপনার কাছে আমার নিরাপত্তা আছে বলেই আপনার কাছে আমি এসেছি, অন্য কারোর কাছে আমি যাই নাই। এখন আপনি যদি আমার প্রতি যদি জুলুম না করেন, তাহলে আপনার দায়িত্ব হলো আমি চড়ুইকে নিরাপত্তা দেওয়া। নবী এখন উভয় সংকটে পড়ে গেলেন না? বাজ পাখির দাবি হলো চড়ুইকে বাহির করে দাও, চোর দায়িত্ব হলো, দাবি হলো আমাকে নিরাপত্তা দান করেন। আমার নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, উভয় সংকটের ভিতরে পড়ে গেলেন। আমার নবী এইবার বাজ পাখিকে ডাক দিয়ে বলছেন, বাজ পাখি রে, চড়ুই পাখির গায়ে আর কতটুকু গোশত হবে? এতে আর তোমার কতটুকু ক্ষুধা নিবারণ হবে? যেহেতু চড়ুই পাখি আমার কাছে নিরাপত্তা চেয়েছে, আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আমি তো তাকে বিপদে ফেলে দিতে পারি না। তোমার যদি অতটুকু গোশতের দাবি যদি তোমার থাকে, তাহলে আমি তোমাকে বলছি, আমার শরীর থেকে চড়ুই পাখির গায়ে যতটুকু গোশত হয়, ওই তুলনা অনুযায়ী আমার শরীর থেকে তুমি অতটুকু গোশত ছিঁড়ে খেয়ে নাও। আল্লাহু আকবার। বাজ পাখি বলতেছে, মানুষের গোশত আমার পছন্দ না, কিন্তু মানুষের শরীরের ভিতরে একটা জিনিস আমার পছন্দ, সেটা হলো মানুষের চোখ। যদি আমাকে আপনার চোখ দুটো যদি আমাকে খাইতে দেন, তাহলে আমি আপনার কথা মেনে নিতে পারি। বিশ্বনবী এখন ন্যায় বিচার করবেন। যেহেতু বিচারকের কাঠগড়ায় নবীজি দাঁড়িয়ে গিয়েছেন, চড়ুইকেও ন্যায় বিচার দিতে হবে, বাজ পাখিকেও ন্যায় বিচার দিতে হবে। বিশ্বনবী বাজ পাখিকে ডাক দিয়ে বললেন, পাখিরে, তোমার যদি সব থেকে চোখের গোশতটা যদি পছন্দসই হয়, তাহলে আমার কোনো দাবি নাই, আমার চোখ দুটো তুমি তোমার খাদ্য হিসেবে গ্রহণ করে নাও। বাজ পাখি আর চড়ুই পাখি আসলে কি পাখি? আসলে পাখি নাই। একজন জিবরিল ফেরেশতা, একজন মিকাইল ফেরেশতা, দুই ফেরেশতা এইবার নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা বাজ পাখিও নই, চড়ুই পাখিও নাই, আমি হলাম জিবরিল আর ও হলো মিকাইল। আল্লাহ যে রহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য দয়াশীল হিসেবে আপনাকে সৃষ্টি করেছে, এই বিশ্বাসটা আমাদের দিলের ভিতরে একটু কম ছিল। সেটা পরীক্ষা করার জন্য আমরা আপনার কাছে এই ফোন দিয়ে এসেছি।
এখন আমরা বুঝতে পেরেছি আসলে শুধুমাত্র আপনি মানুষের জন্য দয়াশীল নয়, আপনি গোটা বিশ্ববাসীর জন্য দয়াশীল। আমরা তো সেই নবীর উম্মত। তাহলে আমাদের কাছে আমাদেরকে কেউ ভাগের মতো ভয় পাবে না। অনেকে আমরা বলি আমার বউ আমাকে ভাগের মতো ভয় পায়। কিসের মতো ভয় পায়? ভাগের মতো ভয় পায়। স্বামী স্ত্রীর সম্পর্ক কি ভাগের মতো ভয় পাওয়ার সম্পর্ক? না প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। হুন্না লিবাসুন লাকুম ওয়া আন্না লিবাসুন। আল্লাহ তাআলা বলতেছেন যে স্বামী এবং স্ত্রী একে অপরের কাছে কি পোশাকের মতো, একে অপরের পোশাক। পোশাক মানে কি? পোশাক কি গায়ের সাথে লাগে থাকে না আলাদা থাকে? তার মানে হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক হলো মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসা দিবে, কিন্তু স্ত্রী স্বামীকে কখনো ভাগের মতো ভয় করবে না। তাকে সম্মান করবে, ভালোবাসা দিবে, তার প্রতি আস্থা থাকবে, তার প্রতি কোনো ভয় থাকবে না। ভয় তো করে শত্রুকে। মানুষ ভয় করে কাকে? শত্রুকে। হিংস্র জানোয়ারকে মানুষ ভয় করতে পারে, মানুষ কোনোদিন মানুষকে ভয় করে না। স্বামী আর স্ত্রীর ভিতরে মিল মহব্বত ভালোবাসা থাকবে। স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো রাখা, এটা ভালো কাজ না মন্দ কাজ? এটা হচ্ছে আমিলুস সালিহাত, এটা নেক কাজ। অনেক স্ত্রী আর স্বামীর সাথে সম্পর্ক ভালো না। অনেক স্বামীর অভিযোগ হলো স্ত্রী আমার কাছে ঘুমাইতেই চায় না, স্ত্রী আমার কাছে ঘুমাইতেই চায় না। এটি কি শুধুমাত্র স্ত্রীর দোষ? স্ত্রী তোমার কাছে ঘুমাবে কি করে? তুমি শীতকালে 7 দিনের মধ্যে একদিন গোসলও করো না, তোমার সারা গা দিয়ে বোমরা পাঠার গন্ধ বেরোয়, তুমি ঠিক মতো দাঁতও মাজো না, তাই স্ত্রী তোমার কাছে মুখের কাছে মুখ দিয়ে ঘুমাবে কি করে? তোমার তো গালে গন্ধ, মাথার চুলে শ্যাম্পু করো না, সাবান মাখাও না 1 মাসের ভিতরে, মাথার চুল দিয়েও গন্ধ, তা তোমার কাছে একসাথে পাশাপাশি ঘুমাবে কি করে? এটি কি শুধু স্ত্রীর দোষ না আপনার আমারও দোষ আছে? তার মানে আপনাকে আমাকে ভালোবাসার মতো আকর্ষিত ভাবেই তো আপনাকে স্ত্রীর সামনে চলতে হবে। আপনি যদি নোংরা ভাবে সবসময় যদি চলেন স্ত্রীর কাছে, তাহলে স্ত্রী আপনাকে ভালোবাসবে কি করে? আবার আমাদেরও দোষ আছে, আমরা স্ত্রীদেরকে রানী মনে করি না, স্ত্রীদেরকে আমরা মনে করি চাকরানি। কি মনে করি? চাকরানি মনে করি। আচ্ছা চাকরানি, আপনার বউ চাকরানি হওয়া ভালো না রানী হওয়া ভালো? রানীর স্বামী কি হয়? রাজা হয়। আর চাকরানির স্বামী? চাকরানির স্বামী কি হয়? চাকর হয়। এখন আপনার বউকে যদি রানী বানায় রাখেন তাহলে আপনি হবেন রাজা, আর আপনার বউকে যদি চাকরানি বানায় রাখেন আপনি হবেন গোলাম, চাকর। এখন এটা আপনার ইচ্ছা, আপনি চাকর হয়ে সমাজে থাকতে চান না গোলাম হয়ে থাকতে চান? যদি গোলাম, আপনি যদি রাজা হয়ে থাকতে চান তাহলে আপনার স্ত্রীকে রানীর মতো রাখতে হবে। আর যদি আপনি গোলাম হয়ে সমাজের ভিতরে থাকতে চান, চাকর হয়ে যদি থাকতে চান, তাহলে আপনার স্ত্রীকে চাকরানির মতো রাখেন। স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে কি করে? স্ত্রী আপনাকে ভালোবাসা দিবে কি করে? সারা দিন তো শুধু আপনি চাকরানির মতো খাটাইতেই থাকেন। ছেলে মেয়ে 3টে 4টা জন্ম দিয়েছেন, এইবার তাদের গোসল করাও, তাদের খাওয়াও, এটার পিশাব পরিষ্কার করো, ওটার পায়খানা পরিষ্কার করো, ওটার কাপড় ধুয়ে দাও, ওটার স্কুলের সময় টিফিন গুছায় দাও, ওটার বই গুছায় দাও, এরপরে আপনার জামা কাইচে দিতে হবে, আবার গোসল করার পরে লুঙ্গিটা গোসলখানায় রেখে আসছেন সেটাও ধুয়ে দিতে হবে। এই সমস্ত করার পরে আপনার স্ত্রীর গা সারাদিন যদি এরকম খাটতে থাকে, ওর গা দিয়ে ঘিরান বেরোবে না গন্ধ বেরোবে? এখন বউ সারাদিন গাধার মতো খাটবে, খাটলে ওর গাতে তো আর ঘিরান থাকবে না, ঘামের গন্ধ আছে কি নাই? সারাদিন যদি এরকম খাটতেই থাকে,
আপনি দুপুর বেলায় কাজ থেকে এসেছেন বাড়িতে, আসার পরে আপনি ক্লান্ত, আপনার মনের ইচ্ছা হলো আপনার স্ত্রী আপনার জন্য তোয়ালেটা দেবে, লুঙ্গিটা দেবে, আপনাকে একটু বাতাস দিবে, কিন্তু সকালবেলা থেকে যে গাধার খাটনি খাটতেছে ওর কি আর বাতাস দেওয়ার এনার্জি আছে? তাহলে আপনার স্ত্রী আপনার খেদমত করে না, তার পিছনে মূল কারণ হলো আপনি আমি। কারণ খেদমত করার মতো শারীরিক অবস্থা, মানসিক অবস্থা আমরা স্বামী যারা, আমরা সেই অবস্থানে আমরা তাদেরকে রাখি না, সারা দিন শুধু কাজের উপরেই রাখি। যদি সম্ভব হয় প্রয়োজন হলে কাজের মহিলা রেখে দিবেন যদি স্ত্রীর ভালোবাসা পেতে চান। আর তার মানে এই নয় আমরা মা বোন যারা আছি শুধু পার উপরে ঠ্যাঙ্গের পরে ঠ্যাং উঠোই দিয়ে সারাদিন সিরিয়াল দেখো। অর্থাৎ যতটুকু কাজকর্ম করলে আপনার সংসারের উন্নতি হবে, যতটুকু কাজ কাম করলে আপনার স্বামী সন্তুষ্ট হবে, যতটুকু কাজ কাম করলে আপনার সন্তানাদের উপকার হবে, ততটুকু কাজ কামও আপনি করবেন। আবার পরিপাটি হয়েও আপনার স্বামীর সামনে নিজেকে আপনি প্রেজেন্ট করবেন, উপস্থিত করবেন। আর এই ক্ষেত্রে আমরা স্বামীরা স্ত্রীকে সুন্দর জীবন যাপন করার জন্য, পরিপাটি জীবন যাপন করার জন্য সুযোগ আমরা তৈরি করে দিব। ওয়ামিলুস সালিহাত, স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক থাকতে হবে। আপনি মারা গেলেন, আপনাকে 10 জন যদি ভালো বলে তাহলে বোঝা যাবে আপনি ভালো। কিন্তু হাদিসের ভিতরে আছে যদি স্ত্রী মারা যায় 1 নম্বরে ভালো বলতে হবে তার স্বামীকে, আর যদি স্বামী মারা যায় 1 নম্বরে বলতে হবে ভালো তার স্ত্রীকে। তাহলে এখানে আপনার আমার স্ত্রীর কাছে দায়বদ্ধতা আছে কি নাই? গোটা দুনিয়ার মানুষ সবাই ভালো বলল, আর আপনার স্ত্রী বলল যে একটা আস্ত বদমাইশ ছিল। কি ছিল? আস্ত বদমাইশ ছিল, আল্লাহ আমারে বাঁচাইছে। ওর মায়ের খাইতে খাইতে আমার হাড়ের জায়গায় হাড় নেই, ওর মায়ের খাইতে খাইতে আমার গিরে গাঠনে ব্যথা করে, গনে গনে ব্যথা ওঠে। এই ধরনের জালেম স্বামী আছে না দুই একটা? সি 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 সি, বউ পিটায়। এটা কি কাপুরুষ না সুপুরুষ? বীরপুরুষ না কাপুরুষ? বউ মারা লাগবে কেন? বউ মারবেন কেন আপনি? বউ শাসন করতে কি মারা লাগে নাকি? পুরুষ হচ্ছে রাজা, শাসক। বিয়ে করার যোগ্যতা তো তার ভিতরে আছে, যে স্ত্রীকে খাইতে দিতে পারবে, ভরণ পোষণ দিতে পারবে, আর চোখের ইশারায় স্ত্রীকে যে নাড়াইতে পারবে সেই হলো স্বামী। আমার চোখের ইশারায়, চোখ যেদিকে যাবে আমার স্ত্রী আমার চোখের ভাষা বুঝবে। আমি হলাম স্বামী, আমার চোখের ভাষা বুঝলো না, যদি নড়ির ভাষা বোঝে তাহলে বুঝতে হবে যে আমি স্বামী হওয়ার যোগ্য না। আপনার চোখের দিকে তাকাইলে তো না, সব চা মা খাইনে। চোখের ইশারা বুঝতে হবে স্বামীকে, স্ত্রীকে, যে চোখের ইশারায় বুঝবে যে আমার স্বামী কি বলতে চাচ্ছে, সে এখন রাগ করতেছে না আমার প্রতি খুশি আছে। আপনি সেইভাবে গড়েন। আর যদি মারতে মারতে যদি আপনি মারলে কি বউ বিটি মানুষ কি ভালো হয়? কারণ মহিলাদেরকে বানানো কি দিয়ে? নরম বাঁকা, সব থেকে উপরের যে বাঁকা হাড্ডিটা এবং নরম হাড্ডি, সিনার হাড়। কোন জায়গার হাড়? সিনের হাড় আমরা কিনি নে। সিনের হাড্ডি দিয়ে কি আরে কুড়মুড়োই চাবাই খাওয়া যায়, ওটা শক্ত না নরম? আচ্ছা, নরম জিনিস ভাঙতে গেলে শক্ত জিনিস, পুরুষ মানুষ কি নরম না শক্ত? ইট যদি ভাঙতে হয় ওর থেকে শক্ত জিনিস হাতুড় দিয়ে বাড়তে হয়। আপনার ইট ভাঙতে গেলে হাতুড় দিয়ে, ইটের থেকে শক্ত হাতুড় দিয়ে পিটাইতে হয়। পুরুষ মানুষ হচ্ছে শক্ত, শক্ত জিনিস ভাঙতে গেলে এর থেকে আরো শক্ত জিনিস লাগে। আর নারীরা হচ্ছে কি নরম, বাঁকা নরম হাড্ডিটা দিয়ে বানাইছে আল্লাহ। এখন নরম জিনিস কাদা, এই কাদা যদি আপনি
সোজা করতে যান, তাহলে হাতুর দিয়ে বাড়লি কি কাদা সোজা হয়? ইট দিয়ে গুতলি কাদা সোজা হয় না? আরো ফ্যাটকায় যায়, ফ্যাটকায় যায়, আরো পরিবেশ নষ্ট হবে না? তার মানে হলো নারীদেরকে বানানো হয়েছে বাঁকা হাড্ডি দিয়ে, নরম হাড্ডি দিয়ে। ওদেরকে যদি আপনি শক্ত মুগুর দিয়ে যদি পিটায়া সোজা করতে চান, কাদার উপরে হাতুড়ের শক্ত লোহা দিয়ে পিটাইলে কাদা যেমনি ভাবে সোজা হয় না, আরো ছড়ায়া যায়। তদ্রূপ ভাবে স্ত্রীরা হলো নরম হাড্ডি দিয়ে বানানো, এই জন্য ওদের শরীরও নরম, ওদের মনও নরম। ওটা যদি আপনি লাঠি দিয়ে পিটায়া যদি আপনি সোজা বানাইতে চান, ওটা সোজা হবে না, ও আরো বেশি তেড়া হয়ে যাবে, আরো বেশি তেড়া হবে। এই জন্য আপনি আমি তো উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবীর 11 জন স্ত্রী ছিল একসাথে। কয়জন? 11 জন স্ত্রী। নবীর তো কত হাদিস শুনেছেন, এমন কোন হাদিস শুনেছেন যে আমার নবী স্ত্রীদেরকে পিটাইছে? বউ মারা কোনো হাদিস শুনেছেন নবীর থেকে? তা আপনি উম্মতি মুহাম্মাদি দাবি করেন, তো আপনি বউ মারেন কে? আপনি কার উম্মত? বউ মারিছে তো ফিরাউন আসিয়ারে মারছিল, আপনি মারেন কে? আপনি কি ফিরাউন নাকি? খবরদার, বউ পিটানো যাবে না, তাকে বুঝাইতে হবে। আর আমরা যারা স্বামী আছি, স্বামী হিসেবে স্ত্রীও চায় যে আমার স্বামীটা একটু আকর্ষিত হোক, সুপুরুষ হোক, সাইজে গুজে থাকুক, একেবারে নোংরা। আর প্রত্যেকটা স্বামীও চায় যে তার স্ত্রী পরিপাটি থাকুক, সুন্দর থাকুক। কিন্তু আপনি সারাদিন কাজ কাম করে সমস্ত গায়ে ঘামের গন্ধ, আবার গুল মাজেন, পান খান, সেদ্রায় মেদ্রায়, এমন অবস্থা রাস্তায় উঠে দেখা যায় পরিমণির মতো বড় বড় ভালো ভালো নায়িকাকে মতো সিমড়িরা ঘুরে বেড়াচ্ছে। তা আপনার কথা কি আর ওর ভালো লাগে? এই জন্য মুগুর দেয়। আপনি সেজে গুজে থাকবেন, ভালো পরিপাটি হয়ে থাকবেন। আর এই পরিপাটি হওয়ার সুযোগটা করে দেবে কারা? পুরুষই করে দেবে। খেয়াল রাখবেন, এখন সাজার যেখানে দরকার সেখানে আমাদের মা বোনেরা সাজে না, যেখানে সাজার দরকার না সেই জায়গায় সাজে। এই যে বিয়ের অনুষ্ঠান হয়, মুসলমানের অনুষ্ঠান হয়, এইসব অনুষ্ঠানে মহিলারা যে আসে, দেখবেন কত সুন্দর দামি শাড়ি পরে আসে, কত মেকআপ করে আসে, কত সোনা দানা পরে আসে। আর ওই মহিলারে ওর বাড়ি যায় দেখবেন, দেখলে আপনি চিনতেই পারবেন না। সেই সময় দেখলেন যে রাজরানী, আর বাড়ি যায় দেখলেন যে পেতনি। মানে স্বামীর সামনে যেখানে সৌন্দর্য দেখাতে হবে সেখানে দেখায় না, আর রাস্তায় উঠলে, বাজারে গেলে, মার্কেটে গেলে, বিয়ের অনুষ্ঠানে গেলে হাজারো পর পুরুষে দেখবে, প্রত্যেক দেখায় এক একটা জিনার গুনাহ যেই জায়গায় হবে সেই জায়গায় মহিলারা সেজে যায়। আর যেই জায়গায় সাজলে স্বামী যদি স্ত্রীর দিকে নেক নজরে তাকায়, সব হয় না গুনাহ হয়? যেখানে সব হয় সেখানে সাজে না, যেখানে গুনাহ হয় সেই জায়গায় সাজে। এর দ্বারা আমরা সুফল হচ্ছে আমাদের সমাজের জন্য, না কুফল বয়ে আনছে? কুফল বয়ে আনছে, যার কারণে একটা দুইটে বাচ্চা রাইখেও বউ চলে যাচ্ছে আর একজনের হাত ধরে যাচ্ছে কিনা। আবার ঘরের সুন্দরী বউ থাকার পরেও বেটারা আর একটা পরের বউ বারোই নিয়ে চলে আসতেছে কিনা। এই সমস্ত সব কিছু হলো একে অপরের হক আদায় না করার কারণে, একে অপরের প্রতি ভালোবাসা না থাকার কারণে, এবং একে অপরকে ভালোবাসা যাতে থাকে সেই পরিবেশ তৈরি করে না দেওয়ার অপরাধের কারণে। এতে আমরাও দোষী, আমাদের মা বোনেরাও দোষী। এই জন্য যাতে করে আমরা সকলেই যাতে পার পাইতে পারি সেইভাবে আমরা চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে চললে এতে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। আমার মা বোনেরা, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, যৌবন আর কতদিন? বর্তমান সমাজের ভিতরে পরকীয়া বিস্তার লাভ করেছে। 40-50 বছরের মহিলারাও বাইর হয়ে চলে যাচ্ছে। সি 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 সি, কি লজ্জার কথা, ঘৃণার কথা। কতদিন তোমার এই যৌবন থাকবে? কতদিন তোমার এই যৌবন থাকবে? একদিন কিন্তু এই যৌবন শেষ হয়ে যাবে।
সেদিন তোমার দিকে কেউ তাকাবে না। বিশ্ব সুন্দরী যে, সে যখন বৃদ্ধা হয়ে যায় তখন কি তার দিকে আর কেউ তাকায়? তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি পৃথিবীতে সব থেকে সুন্দর অবয়বে মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি। সব থেকে সুন্দর হলো এই পৃথিবীতে মানুষ। মানুষের থেকে সুন্দর আমি পৃথিবীতে আর কিছুই বানাই নাই। গোটা পৃথিবীতে যা আছে, আপনার গোটা পৃথিবীতে যা আছে, এই 3.5 হাত বডি, এটা শুধুমাত্র 3.5 হাত বডি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কবিতা আছে, যে কবিতার অর্থ হলো, ও মানুষ, তুমি তোমাকে শুধুমাত্র 3.5 হাত বডি মনে করো, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে তোমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। শুধুমাত্র 3.5 হাত বডি তোমার ভিতরে না, আমার আল্লাহ তাআলা গোটা বিশ্বে যা কিছু সৃষ্টি করেছে, গোটা পৃথিবীতে আমার আল্লাহ যা সৃষ্টি করেছে, এই 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছে। এই 3.5 হাত বডির ভিতরে গোটা পৃথিবীতে যা আছে, আমার এই 3.5 হাত বডির ভিতরে তাই আছে। বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জমিন সৃষ্টি করেছেন। আপনার আমার এই শরীরের ভিতরেও জমিন আছে কি নাই? জমিনের ভিতরে গাছপালা সৃষ্টি করেছেন, জঙ্গল সৃষ্টি করেছেন। আপনার আমার শরীরের ভিতরেও জমিন আছে, জঙ্গল আছে। আল্লাহ তাআলা পৃথিবীর এই জমিনের ভিতরে এমনও জঙ্গল সৃষ্টি করেছেন যে জঙ্গলের উপরের দিক থেকে মাটি দেখা যায় না, শুধু গাছ আর গাছ। আপনার আমার এই 3.5 হাত বডির ভিতরে যে জঙ্গল আছে, যে জমিন আছে, সেই জঙ্গলের ভিতরে গাছ আছে, সেই এত গাছ আছে যে গাছের উপর থেকে মাটি দেখা যায় না, চামড়া দেখা যায় না। আবার এই জমিনের ভিতরে এমনও বাগান আছে যেখানে গাছও আছে, আবার মাটিও আছে, গাছও দেখা যায়, মাটিও দেখা যায়। ছোট্ট করে আমি বুঝাই দিচ্ছি, আপনি যদি আফ্রিকার জঙ্গলের ভিতরে যান, শুধু গাছ আর গাছ। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে জঙ্গল আছে যে শুধু গাছ আর গাছ, আর কিছু মাটি দেখা যায় না। আপনার আমার শরীরের ভিতরে মাথার চুল, এই মাথাটা হচ্ছে একটা জমিন, এই জমিনের ভিতরে জঙ্গল হচ্ছে কি চুল। চুলের উপর থেকে কি চামড়া দেখা যায়? মা বোনদের মাথার উপর থেকে কিন্তু চামড়া দেখা যায় না, জমিন দেখা যায় না, ঘন চুল। জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী থাকে। আপনার আমার এই জঙ্গলের মাথার ভিতরে প্রাণী আছে কি নাই? উকুন আছে, নিক আছে, ফিজেলি আছে, কত রকম কি আছে। মা বোনদের মাথায় আছে না উকুন? জঙ্গলের ভিতরে যেরকম বাঘ ভাল্লুক আছে, সিংহ আছে, সাপ আছে, হিংস্র প্রাণী আছে, আপনার আমার এই জঙ্গলের মাথার ভিতরেও আল্লাহ তাআলা প্রাণী দিয়ে দিয়েছেন। এরপরে আবার এই জমিনের ভিতরে অনেক গাছপালা আছে। শহরের ভিতরে আপনি যান, গাছও দেখতে পারবেন, মাটিও দেখতে পারবেন, ঘরও দেখতে পারবেন। আপনার আমার এই শরীরের জমিনের ভিতরে অনেক জায়গা আছে, এই যে হাতে সমস্ত শরীরের ফসমও দেখা যায়, চামড়াও দেখা যায়। অর্থাৎ পশম গাছ আর চামড়াটা হচ্ছে জমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা দুটি লাইট তৈরি করেছে, একটা দিনের বেলায় চলে, একটা রাত্র বেলায় জ্বলে। বড় দুটো লাইট, একটার নাম হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে সূর্য। চন্দ্র আর সূর্যের কাজ হচ্ছে আলো দেওয়া, কিন্তু চন্দ্র আর সূর্য যদি না থাকে তাহলে আলো থাকবে না অন্ধকার থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদ আর সূর্য নামক দুটি চোখ আপনাকে আমাকে দান করেছেন।
3.5 হাত বডির ভিতরে চোখটা যদি আপনি একটু বন্ধ করেন, গোটা পৃথিবী আপনার কাছে অন্ধকার হয়ে যাবে। অমাবস্যার রাত্রে যেরকম ভাবে চাঁদের আলো না থাকলে যেমনি ভাবে রাতটা অন্ধকার হয়ে যায়, সূর্য যদি পূর্ণ গ্রহণ লাগে দিনের বেলাটা অন্ধকার হয়ে যায়, তদ্রূপভাবে আপনার এই চাঁদ আর সূর্য যে দুটি লাইট আল্লাহ তাআলা গ্রহ আপনার আমার শরীরের ভিতরে লাইট লাগায় দিলেন, এ দুটিও বন্ধ হয়ে গেলে গোটা পৃথিবী আপনার আমার জন্য অন্ধকার হয়ে যাবে। আমার ভাইরা, এই পৃথিবী নামক জায়গায় গোটা পৃথিবীতে যা আছে আপনার আমার 3.5 হাত বডির ভিতরে তা আছে। আপনি আমি ফেলনা জিনিস না, আল্লাহ তাআলার ছোট্ট সৃষ্টি আপনি আমি না। যদি তাই হতাম তাহলে গোটা কুল কায়নাত আপনার আমার খেদমতের জন্য আপনার আমার রব বানাতেন না। আসমান আপনার খেদমতের জন্য বানাতেন না, জমিন আপনার খেদমতের জন্য বানাইতেন না, সাগর মহাসাগর আপনার আমার খেদমতের জন্য বানাইতেন না, চন্দ্র সূর্য আপনার আমার খেদমতের জন্য আল্লাহ বানাইতেন না, নদ নদী আপনার আমার খেদমতের জন্য বানাইতেন না, মেঘমালা আপনার আমার খেদমতের জন্য বানাইতেন না, তারকারাজি আপনার আমার খেদমতের জন্য বানাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানিয়েছেন মানুষের খেদমতের জন্য, আর মানুষ বানিয়েছেন আমার আল্লাহর গোলামি করার জন্য। এইবার এই পৃথিবীতে মরুভূমি আছে কি নাই? মরুভূমির ভিতরে কি কোনো গাছ হয়? আপনার আমার শরীরের ভিতরে মরুভূমি আছে। আপনার আমার হাতের তালু, পায়ের তালু, হাতের তালু আর পায়ের তালুর ভিতরে কোনোদিন কি কোনো গাছ হয়? কোনো ফসম গজায়? কারোর কি পায়ের নিচে হাতের তালুতেই যে পশম উঠেছে এরকম কেউ আছেন নাকি এর ভিতরে? শুনেছেন কোনো জায়গায়? তাহলে আপনার আমার শরীরের ভিতরেও মরুভূমি আছে কি নাই? হাতের তালু, পায়ের তালু, এটা আপনার আমার শরীরের ভিতরে মরুভূমি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, অনেক নদ নদী আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনার আমার এই 3.5 হাত বডির ভিতরেও আল্লাহ সাগর মহাসাগর সৃষ্টি করেছেন। আবার ছোট ছোট নদ নদী, ছোট ছোট খাল, ছোট ছোট জোলা, এগুলো আমার আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে আটলান্টিক মহাসাগর আছে, ভারত মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে। আপনার আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সাগর সৃষ্টি করেছেন, আপনার আমার হার্টের সঙ্গে সব থেকে বড় সাগর, হার্টের সঙ্গে বড় বড় 4টা রগ আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। এই 4টা বড় বড় রগ হচ্ছে, এগুলোই হচ্ছে আপনার আমার শরীরের ভিতরে মহাসাগর। দুনিয়ার সাগরের ভিতরে যেমনি ভাবে পানি প্রবাহিত হয়, আপনার আমার শরীরের ভিতরে যে মহাসাগর আপনার আমার রব বানায় রাখছেন, হার্টের সঙ্গে যে বড় বড় রগ তৈরি করে রাখছেন, এই রগের ভিতরে এই সাগরের ভিতরেও পানি আছে কি নাই? নাম কি? রক্ত। নাম কি? রক্ত। আপনার আমার এই শরীরের ভিতরে হার্টের ভিতরে প্রতিনিয়ত হার্ট পাঞ্চ করছে, অর্থাৎ প্রতি মিনিটের ভিতরে 72 বার পাঞ্চ করে রক্তটাকে আপনার এই শরীরের এই যে সাগরের মধ্যে যে রক্তটা আছে, এই রক্তটা গোটা শরীরের ভিতরে এমন এমন, এটা হলো বড় সাগর। এরপরে যে নদী আছে, এর থেকে ছোট যে রগ আছে আপনার আমার এই হাতের ভিতরে একটু মোটা, এটা মনে করেন আপনার আমার পদ্মা, মেঘনা, যমুনার নদী। অল্প করে বুঝাইলাম। এই সমস্ত রগের ভিতরে এরপরে ছোট ছোট খাল আছে, জুলা আছে, শরীরের ভিতরে ছোট ছোট রগ আছে কি নাই? আপনার আমার চোখের মনের ভিতরে তাকায় দেখবেন লাল ছোট ছোট রগ, এমন এমন শিরা, এমন এমন জুলা, এমন এমন খাল আপনার আমার শরীরের ভিতরে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন, যা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ছাড়া যে রগগুলো দেখা যায় না। এবং সেই প্রত্যেকটা রগের ভিতরে প্রতিনিয়ত মিনিটের ভিতরে 72 বার আপনার আমার এই প্রত্যেকটা রগের ভিতরে রক্তটাকে প্রবাহিত করে দেওয়ার দায়িত্ব এই হার্টকে আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে।
প্রত্যেকটা নদীর ভিতরে, সাগরের ভিতরে, নদীর ভিতরে, এরপরে চুলার ভিতরে, খালের ভিতরে এই রক্তগুলো পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে কার? হার্টের। হার্ট ধপ 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 ধপ। এই যে নদীর থেকে, মহাসাগর থেকে পানি দিচ্ছে, যদি কোনো খালের ভিতরে, জুলার ভিতরে যদি এই পানি না যায়, তাহলে ওই রক কি হবে? কোন নদীর ভিতরে যদি পানি না যায়, তাহলে নদী কি হবে? মরে যাবে। আপনার আমার কোন শিরা উপশিরার ভিতরে যদি রক্ত না পৌঁছায়, রক্ত নামক পানি যদি না যায়, তাহলে ওই শিরাটা কি হবে? মরে যাবে। আমার ভাইয়েরা,